জামাত ইসলামী নেতা, জামাত ইসলামীর নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে ঢাকা প্রত্যাবর্তন করেছেন। যদিও সরকারের টিম বেশ আগে এসেছে, মির্জা ফখরুলও তার আগে এসেছেন, ডাক্তার তাহের অবশেষে আসতেন। দ্যাট মিনস ওই সফর বা ওই শিডিউল শেষেও তার যুক্তরাষ্ট্রে আরও সাংগঠনিক কিছু শিডিউল হয়তোবা ছিল, যার কারণে লেট। কিন্তু এই বিষয়টার মধ্যে একটা বিশেষত্ব আছে, যেটা জামাতের রাজনীতিতে প্রথম। জামাত যে আসলে একটা সম্ভাব্য ক্ষমতাসীন দল হয়ে উঠছে, তার প্রমাণ, তার আলামত আমরা জামাতের প্রত্যেকটা কর্মকাণ্ডে দেখতে পাচ্ছি। ক্ষমতায় আসতে হলে আজ থেকে 1 বছর আগেও জামাতের যে স্ট্রাকচার, যে প্র্যাকটিস ছিল, যে রিচুয়ালস, যে কনভেনশন ছিল, তার মাধ্যমে আদৌ সম্ভব ছিল না। রিফর্মস এটা অনিবার্য ছিল, সেটা হয়েছে প্রত্যেকটা জায়গায়। ক্রীড়াঙ্গনে জামাত ইসলামের যে অসাধারণ পদচারণা, বিসিবি পর্যন্ত, শুধু বিসিবি না, ক্লাব, ক্রিকেট, বিভিন্ন জায়গায়, এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। এটা দরকার ছিল সম্ভাব্য ক্ষমতাসীন দল হিসেবে। চলনে বলনে, কথাবার্তায়, আচার আচরণে যে ভাব জামাত নেতাদের শরীরে দরকার, এটাও ছিল না, এখন এটা ঢুকে গেছে। তারই একটা ম্যানিফেস্টেশন আমরা দেখতে পাচ্ছি ডাক্তার তাহেরের ঢাকা প্রত্যাবর্তনে। জামাতের প্রেস রিলিজে শব্দ চয়নটাও অসাধারণ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে ডাক্তার তাহেরের ঢাকা প্রত্যাবর্তন, মানে এটা ঢাকা প্রত্যাবর্তন, মানে বড় কিছু জয় করে ফিরেছে, এরকম একটা ভাব। এবং জামাত নেতারা এটা শেয়ার করছে, কর্মীরা শেয়ার করছে, বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে রিপোর্ট হচ্ছে। এক কথায় তোলপাড়। তোলপাড় শব্দটা আমি ইদানিং ব্যবহার করি। এগুলো একটু ব্যাখ্যা দিই আমার দর্শক যারা নিয়মিত দেখেন। ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া এক এক সময় এক একটা পরিভাষা ট্রেন্ডিংয়ে থাকে পলিটিক্সের সাথে, তখন এগুলো ব্যবহার করতে হয়। আর এগুলোর একটা তাৎপর্য রয়েছে। কখনো কখনো দেখবেন যে টানা কয়েকদিন নজিরবিহীন শব্দটা ব্যবহার করি, কখনো কখনো তোলপাড়। তো এগুলোর সোশ্যাল মিডিয়া কিন্তু অ্যালগোরিদম আছে, এগুলো অনেকে বুঝে না। আর রাজনীতিতে বা এই পলিটিক্যাল নিউজ, এই পার্সপেক্টিভে তোলপাড় মানে হচ্ছে যে নিউজটা ব্যাপক রিচ পায়, ব্যাপক রিয়াকশন পায়, ছড়িয়ে পড়ে, মানুষের আগ্রহের জায়গা, মানুষ কমেন্ট করে, শেয়ার করে। ডাক্তার তাহেরের এই ঢাকা প্রত্যাবর্তনের খবর এটা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, মেইন স্ট্রিম মিডিয়াও আসছে, জামাত আলাদা প্রেস রিলিজ করেছে, এবং সবার একটা আগ্রহ, ডাক্তার তাহের ঢাকা ফিরেছেন। তো এই যে জামাতেরই নিজেদের এটা আগ্রহের উপযোগী করে গড়ে তোলা, এটি হচ্ছে যে জামাত ক্ষমতাসীন দল হয়ে উঠছে তার একটা আলামত। এবং এই যে বললাম না, শরীরের মধ্যে একটা ভাব থাকতে হবে যে আপনি সম্ভাব্য ক্ষমতাসীন দল, নইলে আপনি ক্ষমতা আসতে পারবেন না, আসতেও টিকতে পারবেন না। আপনার হাত নাড়ানো, আপনার ড্রেস আপের মধ্যে একটা ভাব থাকতে হবে। জামাত নেতাদের ড্রেস আপ নিয়েও আমি বিভিন্ন জায়গায় কথা বলি, এবং ইন্টারনাল কিছু ওয়ার্কশপ যেসব জায়গায় দাওয়াত দেয় ট্রেনার হিসেবে বলার চেষ্টা করি। তো দর্শক, ডাক্তার তাহের সাহেব দেশে ফিরেছেন। সেখানে তাকে যেভাবে জামাত ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে, এবং ডাক্তার তাহের যেভাবে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দিয়েছেন, এটা অসাধারণ। বড় কিছু জয় করে ফিরেছেন তার আলামত, এবং সম্ভাব্য ক্ষমতাসীন দলের আলামত। এই প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। এখন তো এইটা, নির্বাচন এখনো বেশ বাকি আছে। সাপোজ নির্বাচনের তফসিল ঘোষণা করার সপ্তাহখানেক আগে যদি এরকম কোনো ঢাকা প্রত্যাবর্তন বা এরকম বিদেশ সফর করে, এবং অ্যাচিভমেন্ট আছে, সেই অ্যাচিভমেন্টের আলোচনায় আমি আসছি, এরকম যদি হয়, সেখানে দর্শক বাইরে ছাদ খোলা গাড়ি, মোটরসাইকেল কয়েকশো বা হাজার এরকম থাকতে হবে। ডাক্তার তাহেরের গুলশানের বাসা পর্যন্ত 1000 মোটরসাইকেল নিয়ে তাকে শোডাউন করে দিয়ে আসবে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে যাতে জনগণের ডিস্টার্ব না হয়, যানজট না হয়, যানজট এড়িয়ে যত সম্ভব। বা সাধারণত যুক্তরাষ্ট্র থেকে অনেক সময় খুব সকালে বিমান এসে পৌঁছায়, যখন ঢাকার মানুষ
অতটা রাজপথে বের হন না, এরকম অথবা রাতে যদি এরকম সুইটেবল টাইম হয়, মানুষের ক্ষতি না হয়। মানুষের ক্ষতি করতে গেলে আবার উল্টো অ্যাকশন হয়। মানুষকে ডিস্টার্ব করে কোনো কাজকে আমরা সমর্থন করি না। জনগণের সামান্য অসুবিধা হয়, যেমন এই যে দেখেন বিএনপি যা করে জনগণ বিরক্ত হয়, কারণ এদের কাজের শৃঙ্খলা নেই। এরা শোডাউন দিতে গেলে শোডাউন, অনেক মানুষ রাস্তায় এসেছে, ওতে আর ওদের ভোট কমে। এই জন্য জামাত শোডাউন করবে, আমরা পরামর্শ দিই। বিদেশ থেকে কেউ আসলে আপনি ছাদ খোলা গাড়ি, শত শত হাজার হাজার মোটরসাইকেল নেন, এমন সময় নিবেন না যে মানুষের যানজটে বিরক্ত হয়। যানজটে পড়ে থাকলে, যেমন আমি ব্যক্তিগতভাবে পাবলিক পরিবহনে কখনো চড়ি না, কিন্তু ব্যক্তিগত গাড়িও যদি যানজটের কারণে কোনো পলিটিক্যাল পার্টির প্রোগ্রামের কারণে যদি আমার কয়েক ঘন্টার পর ঘন্টা বা অতিরিক্ত সময় বসে থাকতে হয়, ওই দলকে আমি গালি দিব এবং ভোট দিতে চাইব না। হিউম্যান নেচার এটা। এই জন্য মানুষকে ডিস্টার্ব করে কোনো কাজ করা যাবে না। এই জন্য জামাত শোডাউন টোডাউন এগুলো কম করে। কিন্তু ওই যে যদি হয় যে সকাল 6টায় পৌঁছেছেন, তখন আপনি 1000 মোটরসাইকেল নিয়ে শোডাউন দেওয়া কোনো ব্যাপার না, কারো ডিস্টার্ব হবে না। যদি হয় রাত 11টার পর, কোনো সমস্যা নেই। এই প্র্যাকটিস ভবিষ্যতে করবে জামাত। অলরেডি এই যতটুকু শুভেচ্ছা জানিয়েছে, হাত টাত মারানো, ফুল টুল দেওয়া, নেতাদের একটা অংশ সেখানে যে উপস্থিত হওয়া, এগুলো তো আগে করেনি। তো দর্শক, খবর বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, দেখেন এইখানে কিছু প্রেস রিলিজের ভাষা আরো স্মার্ট হতে হবে। সম্মানিত নায়েবে আমির, মুহতারাম আমিরে জামাত, এগুলো দলের ইন্টারনাল পরিভাষা। এটা প্রেস রিলিজে লেখা, এটা লুতুপুতু টাইপের রাজনীতি, এটা লিখবেন না। জামাত ইসলামের নায়েবে আমির, সাবেক এমপি, সম্মানিত, এটা আপনাকে লিখতে বলছে কে? এটা মানুষ তাকে সম্মান দিবে। নিউজ পেপারে আপনি যে এই প্রেস রিলিজ পাঠিয়েছেন, প্রেস রিলিজ লেখার সিস্টেম শেখেন। গণমাধ্যম কোন গণমাধ্যম এই হুবহু এই প্রেস রিলিজ ছাপাতে পারবে? তাহলে ওই গণমাধ্যমের এথিক্স, নিউট্রালিটি থাকে? উচিত তো যে আপনি প্রেস রিলিজ দিয়েছেন, এটা কপি করে ওই সংবাদ মাধ্যম পেস্ট করে দিবে। এখন যদি দেখে যে প্রথম আলো জামাতের এই রিপোর্ট ছাপিয়েছে, সেখানে ডাক্তার তাহেরের নামের আগে সম্মানিত নায়েবে আমির লেখা, তাহলে তো প্রথম আলো জামাত বলে গালি খাবে, তারা ছাপাতে চাইবে না। এই ধরনের লুতুপুতু মার্কা লেখা কখনো লিখবেন না, সতর্ক করে দিচ্ছি। আমাদের অনেক পরামর্শ গ্রহণ করেন। আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 9টায় অবতরণ করেছেন ডাক্তার তাহের। বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ব্রিফিং করেন। উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হিসেবে তিনি 22 সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেছিলেন। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকান, কুমিল্লা জেলা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। এটাও একটা চমৎকার এডিশন যে তার নিজ জেলার নেতৃবৃন্দ ঢাকায় চলে এসেছে, বা যে কোনো কারণে হোক তাকে রিসিভ করতে গিয়েছে। কুমিল্লা 14 গ্রাম বহু নেতাকর্মী এবং এই সময় তাকে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। মানে জামাত ভিআইপি লাউঞ্জে জামাত নেতারা নামেন এবং মানুষ ওয়েলকাম জানায়, তার নিজ এলাকার জনগণ থাকে। দিস ইজ পাওয়ার পলিটিক্স এবং দিস ইজ ক্ষমতায় আসার পূর্বের আলামত।